এ তোমাদেরকে আমি একটা এই বড়ির নতুন রেসিপি দেখাবো। তোমরা হয়তো কোনোদিন না খেয়েও থাকতে পারো। মানে এটা কি বলবো তোমাকে, তোমরা কানে শুনেছি কিনা জানি না, তবে আমি বলছি তোমরা শোনো, একবার করে খেয়ে দেখবে। এখানে আমি 10টা মতো বড়ি নিয়েছি, আর কাঁচা লঙ্কাও প্রায় 8, 9, 10টা, কারণ এটা একটু ঝাল ঝাল হবে। আর এতে আমি কি বাটা দেব, এই চামচের 2 চামচ পোস্ত আর 2 চামচ হচ্ছে সর্ষে। দেখো, আমি এই চামচের 2 চামচ আমি পোস্ত নিলাম, আর সর্ষে নিলাম 3 চামচ এই চামচে। কিন্তু এটা আমি আলাদা আলাদা বাটবো, আর আলাদা আলাদাভাবেও আমি যখন রান্না করব এটা আলাদা আলাদাভাবেই দেব। এবার চলো বড়িটা কিভাবে করি, চলো তোমাদেরকে এবার গ্যাসের কাছে নিয়ে যাই। আমি বসে দিয়েছি, এবার গ্যাসটাকে আমি অন করে দেব। গ্যাসটাকে আমি অন করে দিলাম। এবার কড়াটা একটু গরম হোক, আমি সামান্য পরিমাণেতে তেল দিয়ে দেব। আমি 2 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। এবার আমি একটু এর ভেতর লবণ দিয়ে দেব, দিয়ে বড়িটাকে আমি এবার ভেজে তুলে নেব। এই বড়িটা আমার নিজের হাতের তৈরি, আমি সারা বছরের জন্য বড়ি তৈরি করে রাখি। এবার আমি বড়িগুলো দিয়ে দিলাম। এটা খুব একটা লাল করে আমি ভাজবো না, হালকা। এটা কি বলো তো, এটা হচ্ছে আগেকার দিনের খাবার, এখনকার মানুষরা তো এগুলো খেতেই জানে না। আমি পুরোনো দিনের রান্নাগুলোই বেশি করি, এখনকারও করি। দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। এর মধ্যে গরম জল করে নেব। বড়িগুলো গরম জলে আমি মিনিট 10 মতো ভিজিয়ে রাখবো, তাহলে বড়িটা আমার অর্ধেক রান্না হয়ে যাবে। এই দেখো, এটা ফুটলে আমি বড়ির ভিতর, এই যে বড়িটা ভেজে রেখেছি, এই বড়ির ভিতর আমি ঢেলে দেবো। এবার আমি বড়ির উপর ঢেলে দিই। এইটা আমি এবার এই যে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য আমি রেখে দিলাম। এবার সর্ষে পোস্তটা আমি এবার বেটে নিয়ে আসি। আমার সর্ষেটাও বাটা হয়ে গেছে, পোস্তটাও আলাদা আলাদা করে বেটেছি, আলাদা আলাদা সময় দিয়ে। এই যে এইটা আমি ভিজিয়ে রেখেছি বড়িটা, একবার আমি উল্টিয়ে দিই। বড়িটা আমি ভিজিয়ে রেখেছি, এই যে এটা নরম হয়ে গেছে, দেখেছো, ভেঙে ভেঙে যাচ্ছে। এবার আমি চলো করে নিই। কড়াই আমি বসে দিয়েছি, এবার গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিই। কড়ার জলটা শুকিয়ে দিই। এখানে আমি 2 চামচ তেল দিয়ে দিয়েছি, আর সামান্য কালো জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক, এবার আমি পোস্তটাকে দিয়ে দেব। আঁচটাকে কমিয়ে দিই, একবারে লো করে। এবার আমি পরিমাণ মতো লবণ তো দেওয়াই আছে, শুধু হলুদটা দিয়ে, একটা হলুদ ব্যবহার করবো না, সামান্য পরিমাণে আমি হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করব। আঁচটাকে একটু বাড়িয়ে দিই। এবার আমি কি করব, এবার আমি এই যে জলে বড়িটা দিয়ে আছে এর ভেতর আমি দিয়ে দেবো। বেশি নাড়বো না, তাহলে কিন্তু ভেঙে যাবে। এটা একটু আঁচটাকে কমিয়ে দেব, কমিয়ে একটু ঢেকে দেব। একবারে আঁচটাকে লয়ে দিয়ে দিলাম, ভেতরে মশলাটা মানে পোস্তটা ঢুকুক। এটা আমার বড়ির ভিতর পোস্তটা ঢুকে গেছে, পোস্তের রসটা। এবার আমি সর্ষেটা দিয়ে তো বেশিক্ষণ ফোটালে তেতো হয়ে যাবে, এবার আমি সর্ষেটা দিয়ে দেব। আর জল দেব না, এটা একটু শুকনো শুকনোই হবে। দেখো, তোমরা একবার ট্রাই করে দেখবে। এবার আমি একটু কাঁচা তেল ঘুরিয়ে নামিয়ে দেবো। আমার
কমপ্লিট হয়ে গেল। একটু ফুটলে এটা নামিয়ে চামচ তেল ছড়িয়ে দেব। একটু রস রস নামালে বড়িটা টেনে নেবে। এইবার তাহলে আমার বড়ির একটা নাম দিয়ে এই 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 রেসিপিটার নাম হচ্ছে বড়ি ঝালদা। বড়ির ঝাল বলে না, ঝাল, এটা বড়ির ঝালদা আমার রেডি। তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে খেয়ে। কারণ কি বলো তো, এখন তো মুখে কিছুই অত ভালো লাগে না। এইরকম একটু নতুনত্ব কোনো কিছু করে খাবে, মুখটাও ছাড়বে, আবার তোমার খেতেও রুচি আসবে।